এই সমিতির নাম এদের 4 স্টার। আজকে গোস্ত দেওয়ার ডেট এই দেখেন, টাকার অঙ্ক লেখা আছে। আমরা ভিক্ষা করি খাই। আমি 4টা বই করছি বাবা। আমি আমার ছেলে মেয়ে নেই, আমার কেউই নেই, আমার সবাই জানে আমার কেউ নেই। সেই সম্মতি করছি, সেই 4টা বই সম্মতি টাকা আমাকে দেয়নি। আমরা কাল রাত পর্যন্ত আশায় ছিলাম যে মাংস দিবে, বা আমরা এমনিতে টাকা জমা রাখছি, কিছু বইয়ের মাংস দিব, কিছু বইয়ের টাকা নিব, নিয়ে আমরা সংসারে কাজে লাগাবো। আজকে সকালে এখানে এসে দেখি যে এরকম পরিস্থিতি, সবাই যোগাযোগ একগত আছে, বলতেছে যে সবাই চলে গেছে। আমরা এটা এখন টাকা চাই, আমরা যে ভাবি হোক, আমরা কোনো হয়ে হাল্লা চাই না, আমরা সুস্থভাবে টাকা চাই। আমরা গরিব মানুষ, আমাদের সুদ আশায় আমরা টাকা দিইনি, আমরা রাখছি তার কাছে, সময়কালে আমাদের দিবে, আমরা সময়কালে কাজে লাগাবো। আমি 31টা বইয়ের মাংস পাবো, আর বাদ বাকিটা টাকা। এখন এতগুলো লোকের, আমি একটা ওষুধ কোম্পানিতে চাকরি করি, এখান থেকে ওখানে আমি যে বই নিয়ে যে দিছি, ওখান থেকে টাকা কালেকশন করে নিয়ে এসে এদেরকে দিছি। এখন এরা আজকে আমাকে মাংস দেওয়ার কথা, কালকে সন্ধ্যে 7টায় আমার সাথে কথা বলছে যে কালকে 10টায় মাংস দেবো, দেখো টেস্ট সব সাজাইছি, এই বলে এরা মনে হয় রাতে 2টার মধ্যে পালে চলে গেছে। এখন আমার কি হবে ভাই? এখন সবাই আসে আমাকে ধরতেছে, 1 সপ্তাহ সময় দিয়ে গেছে আমাকে। আমি যদি টাকা না পরিশোধ করতে পারি, তাহলে আমার বাড়িতে ভাঙচুর করবে ভাই। 18টা বই রাখছি, সপ্তাহে 100 টাকা করে, বছরে 5,000 টাকা, 8 কেজি মাংস দেওয়ার কথা। তো কালকে বললো, পরশুদিন বললো যে মঙ্গলবার দিন সকাল থেকে দেবো অবস্থা। তো কালকে থেকে দেখি উদাহর না, খোঁজ খবর নেই। আজকে আসে শুনি যে আরও একবার ভাগে গেছে সব। ফেসবুকে এই ঘটনাটি দেখতে পেরে আমি তাৎক্ষণিক আসলে এখানে লোকেশন নিয়ে আমি এখানে চলে এসেছি। আমরা তো আপনাদের সঙ্গেই ছিলেন, আমরা যেটুকু জানলাম এখানে একটি সমিতি ছিল, মাংস সমিতি। তারা প্রত্যেক সপ্তাহে মানুষজনের কাছ থেকে 100 টাকা করে তারা আসলে চাঁদা কালেকশন করতো। এটি আসলে এক বছরে আসলে 5,000 টাকা করে তাদের জমা হতো। এখানে এক একজন কেউ হয়তো 2টি করে বা 3টি করে তারা কাট করেছেন। এটি আসলে এই ঈদ উল ফিতর উপলক্ষে তারা একযোগে হয়তো কিছু মাংস নিতেন এবং কিছু মাংস বিক্রি করে তারা ঈদের কেনাকাটা করতেন। এই উদ্দেশ্যেই তারা আসলে গত 1 বছর ধরে টাকাটি জমিয়েছেন। আমরা এটি যে অভিযোগটি পেয়েছি, আমি ওনাদের কাছ থেকে একই সাথে বললাম থানায় এসে একটু এজাহার দিতে। এজাহার পাওয়ার পরে আমরা আসলে মামলা রুজু করব এবং এই ঘটনার সাথে যারা জড়িত, এই প্রতারণার সাথে বা এই স্ক্যামের সাথে যারা জড়িত, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনবো। আর আপনারাও দেখেছেন যারা আসলে এখানে অর্থলগ্নি করেছেন তারা আসলে খুব গরিব মানুষ, আসলে একদম নিম্ন আয়ের মানুষ, এবং তারা যেন প্রতারিত না হয় এই বিষয়টা আমরা আসলে দেখব।